সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিত পরিমাপে ত্রিকোণমিতি চ্যাপ্টার 6 এর পেজ নম্বর হচ্ছে 156 এর কোশ্চেন নম্বর 9 অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো অঙ্কটিতে এখানে দেওয়া আছে কি সেটা দেখো। প্রথমে এখানে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয় তবে ওই সময় জাহাজটির কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে প্রদত্ত তথ্য থেকে চিত্র অঙ্কন করি। তাহলে লিখি প্রদত্ত তথ্য বা সমস্যা বা গাণিতিক সমস্যা থেকে চিত্র অঙ্কন করি। প্রদত্ত গাণিতিক সমস্যা থেকে চিত্র অঙ্কন করি। দেখো চিত্র অঙ্কন করি। এখানে একটি টাওয়ার মনে করি এ বি, একটি টাওয়ার। এই টাওয়ারের এখানে উপর থেকে একটা লোক পর্যবেক্ষণ করছে একটি সাগরের, এটা মনে করি সাগর। এই সাগরের একটা জাহাজ, এখানে একটি জাহাজ মনে করি এটাই একটি জাহাজ বন্দরের দিকে পৌঁছাচ্ছে। যখন এই লোকটি পর্যবেক্ষণ করলো তখন এখানে দেখলো যে এই জাহাজের সাথে এখান থেকে অর্থাৎ এই এ বিন্দুতে এখানে জাহাজের এখানে পানির পৃষ্ঠতলে দেখো এখানে জাহাজটি বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনতি কোণ সে দেখতে পেল 30 ডিগ্রি। অবনতি কোণ হচ্ছে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তাহলে এখানে যখন 30 ডিগ্রি কোণ অবনতি কোণ সে পর্যবেক্ষণ করেছে তখন আমরা এখানে মনে করি এখানে এই হচ্ছে সমান্তরাল, এখানে এই সমান্তরালে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এখানে যদি 30 ডিগ্রি হয় এই পানির পৃষ্ঠতলে এখানেও 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এরপর দেখো কিছুক্ষণ পরে বলছে, কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। অর্থাৎ কিছুক্ষণ পরে আরো কিনারের দিকে পৌঁছাচ্ছে। এখানে যদি এই পানির পৃষ্ঠতলে এখানে কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি, এরপর কিছুক্ষণ পরে অর্থাৎ এখানে মনে করি ডি বিন্দুতে এই কোণ অবনতি কোণ এটার একান্তর কোণ বিধায় এটা ডি বিন্দুতে একান্তর কোণ 30 ডিগ্রি উৎপন্ন করেছে। এখন ডি বিন্দু থেকে কিছু সময় পরে জাহাজটি এখানে পৌঁছালো। এখানে যখন পৌঁছাচ্ছে এখানে তখন এটার মনে করি সি বিন্দুতে অর্থাৎ মনে করি সি বিন্দুতে এই জাহাজটি পৌঁছাচ্ছে। তখন সি বিন্দুতে যখন জাহাজটি পৌঁছেছিল তখন এখানে আমরা জাহাজ অঙ্কন করতে পারি এভাবে। এখানে তখন সে দেখতে পেল অবনতি কোণ 45 ডিগ্রি। তাহলে এখানে 45 ডিগ্রি হবে কারণ একান্তর কোণ। তাই মনে করি এখানে সিডি ইকুয়াল, এখানে যেহেতু সি লিখেছি সিডি ইকুয়াল এক্স মিটার, এখানে বিসি ইকুয়াল ওয়াই মিটার, এখানে এবি টাওয়ারের উচ্চতা 50 মিটার। এটা যেগুলো দেওয়া আছে সেগুলোই আমরা অঙ্কন করছি। এখন লিখি এখানে চিত্র হতে, যেহেতু লিখেছি চিত্র অঙ্কন করি, তাহলে চিত্র হতে প্রাপ্ত লিখি চিত্র হতে পাই, সেটাও লিখতে পারি। চিত্র হতে পাই টাওয়ারের উচ্চতা কি এবি ইকুয়াল 50 মিটার, এটা টাওয়ারের উচ্চতা। প্রথম পর্যবেক্ষণে জাহাজটির অবনতি কোণ লিখি। প্রথম পর্যবেক্ষণের লোকটি দেখল জাহাজটির অবনতি কোণ ই এ ডি ইকুয়াল এ ডি বি ইকুয়াল 30 ডিগ্রি। অর্থাৎ এটা ইকুয়াল 30 ডিগ্রি, অথবা আমরা এডিবি ইকুয়াল 30 ডিগ্রি লিখে এখানে একান্তর কোণ বলে অর্থাৎ এটা ইকুয়াল এটা এখানে লিখে দিতে পারি, বা একান্তর কোণ বলে এটা আমরা এটা ইকুয়াল 30 ডিগ্রি লিখেছি। আবার দ্বিতীয় পর্যবেক্ষণে আমরা একই কথা লিখবো বিধায় এভাবে এক লাইনে লিখলে দ্বিতীয় পর্যবেক্ষণে আমরা কমা দিয়ে যেতে পারি। তাহলে দ্বিতীয় পর্যবেক্ষণে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ কত। জাহাজটির অবনতি কোণ দেখো এখানে ই এ সি ইকুয়াল এ সি বি ইকুয়াল 45 ডিগ্রি, যেহেতু একান্তর কোণ। এরপর আমরা লিখব এখানে ডিসি ইকুয়াল এক্স মিটার ধরেছি, ডিসি বা সিডি, এখানে সিডি লিখি সিডি ইকুয়াল এক্স মিটার এবং বিসি ইকুয়াল ওয়াই মিটার। বিসি ইকুয়াল ওয়াই মিটার এবং সিডি ইকুয়াল এক্স মিটার আমাদের বের করতে হবে। এখানে দেখো মানে সিডি ইকুয়াল কত সেটা আমাদের বের করতে হবে। অতিক্রম করেছে কতটুকু, জাহাজটি কত দূরে অতিক্রম করেছে প্রথমবার থেকে এই থেকে এইটুকু কত দূরে অতিক্রম করেছে সেটা আমাদের বের করতে বলেছে। সুতরাং
আমাদের বের করতে হবে সিডি ইকুয়াল কত সেটা। দেখো লিখি, অতএব বিডি ইকুয়াল সিডি প্লাস বিসি ইকুয়াল কি হবে এক্স প্লাস ওয়াই। এখন ত্রিভুজ এ বিডি হতে পাই কি পাই ট্যান এ ডিবি কোণ ইকুয়াল এই কোণ ডিএসি ইকুয়াল ট্যান থিটা যেহেতু লম্ব বাই ভূমি হবে। এখানে দেখো এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, অর্থাৎ আমরা এটা সূক্ষ্মকোণের যেহেতু বিপরীত বাহু সুতরাং এটাকে আমরা লম্ব জানি, আর এটা হচ্ছে ভূমি। আর হেলানের বাহু অর্থাৎ ঢাল যে বাহুটি এটা হচ্ছে অতিভুজ। তার লম্ব কি এখানে লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিডি। এই ট্যান লিখি, এডিবি কোণ কত 30 ডিগ্রি ইকুয়াল এবি কত, এবি হচ্ছে 50 মিটার, বিডি কত, বিডি হচ্ছে এখানে মান বের করছি বিডি এক্স প্লাস ওয়াই, মান বসিয়ে দিলাম। এখন কি ট্যান 30 ডিগ্রি মান বসাবো। দেখো আমরা জানি কোণের অনুপাতগুলো সাধারণত প্রথমে ডিগ্রি অনুপাতগুলো কি প্রথমে 0 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ট্যান থিটার বেলায় আমরা জানি, ট্যান থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে নাই বা অসংজ্ঞায়িত। দেখো আমাদের বের করতে হবে ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি সার্থক অঙ্ক, অর্থাৎ যে 4টি ক্রমিক সংখ্যা আছে এর মধ্যে 3টি হচ্ছে সার্থক অঙ্ক। সুতরাং প্রত্যেকটি এই অঙ্ককে 3 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল, নাই কি আমাদের ভাগের প্রয়োজন হবে না। আমরা বের করব ট্যান 30 ডিগ্রি মান। এখানে ট্যান 30 ডিগ্রি কত 1, 1কে কত দিয়ে ভাগ করছি 3 দ্বারা এবং ভাগফলকে বর্গমূল, 1কে বর্গমূল করলে 1 হবে, 3কে বর্গমূল করলে √3 আকারে আমরা লিখে দিতে পারি। তাহলে 1/√3 পেয়েছি। এখানে কি 1/√3 ইকুয়াল এখানে 50/x প্লাস ওয়াই। আমরা এখানে আর গুণন করব, তাহলে আর গুণন করি, তাহলে কি হবে x প্লাস ওয়াই ইকুয়াল 50√3। আমরা কিসের মান বের করব, এই x এর মান, অর্থাৎ সিডি বা ডিসির মান বের করব, বা x এর মান। এখানে যেহেতু x ধরেছি x এর মান বের করব, তাহলে y পক্ষান্তর করে রাইট সাইডে নেই, x ইকুয়াল কি হবে 50√3 মাইনাস ওয়াই। এখানে পক্ষান্তর করছি, লিখে দেই, সংক্ষিপ্ত লিখি পক্ষান্তর করে। এটা আমরা নং দিয়ে রাখি 1 নং, এটা 1 নং দিয়েছি। এখন এখানে যদি ওয়াই মান বের করে এখানে বসাতে পারি তাহলে আমরা এক্স এর মান পাবো, অর্থাৎ এইটুকুর মান পাবো। এখন আবার ত্রিভুজ এ বি সি হতে পাই কি ট্যান কত ডিগ্রি, এখানে প্রথমে কোণ লিখি, ট্যান এ সি বি কোণ ইকুয়াল ট্যান থিটা আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি। এটা এখন আমরা এখানে মান বসাবো। প্রথমে ট্যান এই এসিবি কত ডিগ্রি 45 ডিগ্রি, ট্যান এখানে 45 ডিগ্রি ইকুয়াল এবি কত 50, বিসি ইকুয়াল হচ্ছে ওয়াই। আমরা মান বসিয়েছি। এখন ট্যান 45 ডিগ্রি মান বের করবো। দেখো এখানে 45 ডিগ্রিতে 3/3, অর্থাৎ 3কে 3 দ্বারা ভাগফলকে বর্গমূল। কি হবে, আমরা যদি ট্যান 45 ডিগ্রির মান বের করি তাহলে কি 3কে 3 দ্বারা ভাগ করব এবং ভাগফলকে বর্গমূল করব, অর্থাৎ 1 হবে। 3কে 3 দ্বারা ভাগ করলে আবার 1কে বর্গমূল করলে 1ই হবে। এখানে 1 হলো, তাহলে আমরা লিখতে পারি বা 1 ইকুয়াল 50/y। আর গুণ করি বা বজ্রগুণ বা আর গুণন করি, যেমন এখানে করেছি আর গুণন করছি। এখানে আমাদের লিখতে হবে আর গুণন বা বজ্র গুণন করে। এভাবে আমাদের সাইড নোট লিখে দিতে হবে। পক্ষান্তর করেছি বজ্রগুণের সূত্র অনুসারে লিখেছি। এরপর কি করব, এখান থেকে এখানে বজ্রগুণন করব। এখানে y ইকুয়াল কি হবে 50 হবে। এখানে লিখে দিই আমরা বজ্রগুণন করে বা আর গুণন করে, বজ্র গুণন করে। এভাবে সাইড নোট লিখে দিতে হবে। এটাকে আমরা নং দিতে পারি বা y এর মান হচ্ছে এখানে 50, y এর মান এখানে বসাবো, তারপর x এর মান বের হবে। তাহলে y ইকুয়াল কত পেলাম 50, y এর মান x, মানে 1 নং এ বসিয়ে পাই। লিখি y ইকুয়াল 50, 1 নং, এটা মুছে ফেলি, 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসাই দিই আমরা 1 নং কি x ইকুয়াল এখানে 50√3 মাইনাস y এর মান হচ্ছে 50, বসিয়ে দিলাম এখানে। তারপর লিখতে পারি, এখানে লেখা আছে আর প্রয়োজন নেই। এখন আমরা এখান থেকে কি করব, ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে 50 আমরা কমন নেই প্রথমে,
√3 - 1 হবে। এখন এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। প্রথমে 50, এরপর সে ব্র্যাকেট শুরু করি, তারপর সে √3, এরপর হবে মাইনাস, তারপর 1, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। কত হলো? আমরা পেয়েছি 36.60254038। এখানে সাধারণত মিটার ব্যবহার করেছিলাম, মিটার লিখতে পারি। আমরা এক্স এর মান পেয়েছি এতটুকু, এক্স এর মান এটা পেয়েছি, অর্থাৎ এক্স ইকুয়াল মানে ডিসি বা সিডি কি এটা। এখানে কি হলো দেখো, এখানে কি লেখা আছে, তবে ওই সময় জাহাজটির কত দূরত্ব অতিক্রম করেছে, তবে ওই সময় জাহাজটি এত মিটার দূরত্ব অতিক্রম করেছে। এভাবে আমরা অ্যান্সারটি লিখবো, এটা হবে অ্যান্সার। এভাবে লেখার পরে লিখবো। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।